আমরা যদি একটা লিপিডের যদি ডেফিনেশন হয়তো বলে হচ্ছে যে হোয়াট ইজ লিপিড ডেফিনেশন, তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো? লিপিড আমি এখন বলে আসলে যে আমরা বলি আসলে যে আমরা বলি যে স্টার অফ, সহজে বলতে যাচ্ছি, স্টার অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। এটাই আসলে মেইনলি লিপিডের ডেফিনেশন। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড অ্যালকোহলের স্টারিফিকেশন প্রসেসের মাধ্যমে মেইনলি লিপিড ফর্ম। কিরকম দেখি আমরা এখানে বলি আসলে যে অ্যালকোহল বলতে, যেমন আমি গ্লিসারলের কথা বলতেছি, ফর এক্সাম্পল গ্লিসারল, CH2 আমি এখানে ওএইচ পার্টটা রাখছি আসলে, সিএস এখানে ধরো ওএইচ, আর এটি হচ্ছে CH2 ওএইচ। এটা তুমি জানো এটা কোন মলিকুল? এটা হচ্ছে গ্লিসারল, রাইট? গ্লিস, এটা হচ্ছে আমাদের গ্লিসারল। আমরা এরকম করলাম যে ধরো এটার সঙ্গে মিলে আমরা অ্যাড করতেছি আসলে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড, তাহলে আমাদের এরকম ওইরকম আসলে যে এইচ ধরো ডাবল ও সি, এটা এটা একটা ফ্যাটি অ্যাসিড, R1 বলছে এটা ফ্যাটি অ্যাসিড। কারণ ফ্যাটি অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হচ্ছে C+H, আমি এভাবে রাখছি আসলে। আমি ধরো হচ্ছে এইচ ডাবল ও সি R2, এখানে আরেকটা ফ্যাটি অ্যাসিড। আমি বললাম যে এরকম একটা পার্ট যে এইচ ডাবল ও সি R3, আরেকটা ফ্যাটি অ্যাসিড আমি যোগ করতেছি আসলে। এই রিয়াকশন শেষে মিলে কি পাবো? তার মানে এখানে আমাদের এই পার্টটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আমরা স্টারের মধ্যে মেনে জানি আসলে যে হচ্ছে মানে এখানে ও যুক্ত একটা টার্ম থাকে, মানে আমাদের এরকম হয় আসলে যে আলটিমেটলি আমি যদি আরো সিম্পলিফাই করতে দেখাই, যদি যদি এখানকার হাইড্রোজেন আর এখানকার ওএইচ গ্রুপ, এই দুইটা মিলে মেনলি হচ্ছে ওয়াটার রিলিজ করবে আসলে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে 3 মলিকুলস অফ, আমরা কি পাবো? 3 মলিকুলস অফ H2O বের হবে, তো আলটিমেটলি আমরা এরকম একটা মলিকুল পাবো আসলে। CH2 ও পার্টটা থাকতেছে, এরপরে আমাদের আমাদের সি এসিড। তাহলে আমাদের গ্লিসারল হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এই দুটো মিলে পাচ্ছি হচ্ছে আমাদের লিপিড ফর্ম। এবং লিপিডের মধ্যে মিলিয়ে আরো অনেক কম্পোনেন্ট থাকে, শুধুমাত্র এরকম আমরা কিন্তু এই লিপিড যেটা আমরা এটাকে মেনলি বলতে আসলে ট্রাইএথাইল, ট্রাইএথাইল TAZ বলে আসলে ট্রাইএথাইল গ্লিসারল এভাবে বলতে পারো, বা সিম্পল লিপিড বলতে পারো। যে লিপিডের মধ্যে শুধুমাত্র আমাদের গ্লিসারল আছে এবং ফ্যাটি অ্যাসিড, এখানে আর অন্য কোনো কম্পোনেন্ট নাই, আমরা ওটাকে বলতে পারি আসলে TAZ কিংবা ট্রাইএথাইল। আমাদের লিপিডের মধ্যে আরো অন্যান্য কম্পোনেন্ট গুলো থাকে, যেমন আমি বলছি ফসফোলিপিড, যেখানে ফসফেট গ্রুপ থাকবে খুব সহজে, ফসফো লিপিড থাকবে। এরপর হচ্ছে আমাদের প্রোটিন যুক্ত আসলে লিপিড থাকবে, আমরা বলি আসলে লিপোপ্রোটিন বলি আসলে, লিপোপ্রোটিন। এরপরে হয়তো বা এরকম হতে পারে যে কোলেস্টেরল, কোলেস্টেরল মলিকুল। আমাদের হচ্ছে এস্টেরল, যেগুলা এস্টেরয়েড বললাম আসলে, এস্টেরয়েড এগুলা, এই সবগুলোই মেনলি আসলে আমাদের লিপিডের মধ্যে পড়ে। এই এভরিথিং আসলে এগুলো আসলে লিপিড, ফসফোলিপিড, লিপোপ্রোটিন। এটা লিপোপ্রোটিনটা মেনলি এখানে মেনলি থাকবে আসলে লিপিড, সরি প্রোটিন কন্টেইনিং লিপিড, যে এই প্রোটিন লিপিডের মধ্যে মেনলি প্রোটিন পার্টটা থাকবে, প্রোটিন কন্টেইনিং লিপিড, প্রোটিন পার্টটা থাকবে, প্রোটিন প্লাস লিপিড। এটাকে মেনলি বলবো আসলে আমাদের লিপোপ্রোটিন। কোলেস্টেরল আসলে ধরো লিপিড কম্পাউন্ড স্টেরয়েড। ফসফোলিপিড হচ্ছে এখানে মেনলি ফসফেট গ্রুপ থাকবে। এই স্টেরয়েড গুলো মানে হচ্ছে আমাদের এই কন্টেন্ট গুলো আসলে মেনলি আমাদের এনজাইমিক রিঅ্যাকশন কিংবা ড্রাগ ডিজাইনে মেনলি এই স্টেরয়েড বেসড আমাদের ড্রাগ পাওয়া যায়। তারপর আমরা এরকম বলতে চাচ্ছি যে হচ্ছে লিপিডের এরকম অনেকগুলো ভাগ আসলে আছে। আমরা সবগুলোর দিকে যাবো না, বাস আমরা আপাতত এইটুকু মনে রাখবো যে এনার্জি প্রোডাকশনের জন্য আমাদের লিপিডের প্রয়োজন, এন্ড এট দ্য সেম টাইম সেল স্ট্রাকচারের যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো মেনলি হচ্ছে আমাদের লিপিড দিয়ে আসে। আমাদের এখানে আরো কতগুলো পার্ট আছে, মানে লাগবে না আপাতত, আপাতত এইটুকু মনে রাখলে হবে। কোনো কোশ্চেন এখানে? আর এখানে সেকেন্ড যে যৌগটা, আর আর 1, মানে এটা তিনটা ডিফারেন্ট, মানে R1 R2 R3 কেন? আর মানে তো CnH2n+1 না, তো এটা Yes. তিনটা আচ্ছা, ডিফারেন্ট কেন এখানে হলো আমি সেম? R1 R2 R3 দিয়ে আমি বোঝাচ্ছি যে এই ফ্যাটি অ্যাসিড গুলো না, লং চেন ফ্যাটি অ্যাসিড, লং চেন। তো এটা যে অ্যাসাইল গ্রুপ যেটা, আর আর দিয়ে যেটা ডিপেন্ড করছে অ্যাসাইল গ্রুপ যেটা, এই অ্যাসাইল গ্রুপের মধ্যে অনেক জিনিস থাকতে পারে, অনেক বড় বড় CH2 যুক্ত আমাদের ধরো পার্ট থাকতে পারে। তাহলে ফ্যাটি অ্যাসিড যে পার্ট গুলো, এগুলো আসলে লং চেন ফ্যাটি অ্যাসিড, এটা লং চেন ফ্যাটি অ্যাসিড। ডেফিনেটলি এগুলো আসলে লং চেন ফ্যাটি অ্যাসিড। এবং আমি এখানে R1 R2 এবং R3 দিয়ে বোঝাচ্ছি
যে এই তিনটা ফ্যাটি অ্যাসিড ডিফারেন্ট, বুঝছো? ফ্যাটি অ্যাসিড গুলো আসলে এখানে R1 R2 R3 ডিফারেন্ট বলেছে, ইট কুড বি সিমিলার হতে পারে, এটা একই রকমের ফ্যাটি অ্যাসিড থাকতে পারে, বাট আমি এখানে যেটা দেখাচ্ছি এটা আসলে ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড দেখায়, ডিফারেন্ট টাইপস অফ। এই জন্য এখানে আমি বলছি যে SLP পার্ট গুলোকে হচ্ছে R1 R2 R3। মানে স্যার 3 মোল ফ্যাটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে এমন ব্যাপারটা? তিন মূল মধ্যে তিন রকমের আসলে তিনটা ফ্যাটি অ্যাসিড আলটিমেটলি গ্লিসারল থাকে, গ্লিসারলের এই ওএইচ গ্রুপের সঙ্গে আসলে মেনলি তিনটা আসলে মেনলি ফ্যাটি অ্যাসিড অ্যাড হবে। তিনটে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড গুলো সিমিলার হতে পারে ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? তুমি কি বুঝছো আমার কথা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। না এটা আসলে কিরকমের, যে এই যেটা এই পার্টটুকু আসলে যেটা এই ফ্যাটি অ্যাসিডের যে পোর্শনটুকু, এই ফ্যাটি অ্যাসিডের পোর্শন গুলো আসলে ধরো একই ফ্যাটি অ্যাসিড হতে পারে, আবার ডিফারেন্ট হতে পারে। তো আমি এখানে যেহেতু এখানে R1 R2 R3 যেটা দিচ্ছি, আমি দেখাইছি যে এখানে হয়তো বা ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড অ্যাড হচ্ছে একটা গ্লিসারল মলিকিউলের মধ্যে, একটা অ্যালকোহলের মধ্যে ডিফারেন্ট ফ্যাটি অ্যাসিড অ্যাড হচ্ছে। বাট এমনও মলিকিউল আমাদের আছে, ট্রাইসাল গ্লিসারল আছে, যেখানে মেনলি একই ফ্যাটি অ্যাসিড, একই রকমের ফ্যাটি অ্যাসিড এখানে অ্যাড করে। যদি একই হয় তখন আমরা হয়তো বা কালেকটিভলি এটাকে সবগুলোকে বাদ দিয়ে আমাদের এই সবগুলো প্রশ্নকে আমি বাদ দিয়ে আমি হয়তো বা এরকম বলতে পারি যে এইচ ডাবল ও সি আর, এবং এখানে থ্রি মলিকুল বললাম আসলে তিনটা, তাহলে এইভাবে হবে আসলে, বুঝতে পারছো? এভাবে বললেও হবে। বুঝতে পারছো না যে কোশ্চেন করলা? ইয়েস স্যার। আমাদের এরকম আসলে আমাদের তাহলে আমরা লিপিড যেটা বলছি এটা হচ্ছে আমাদের ধরো কেমিক্যাল বেসিস, একটা মেইন কেমিক্যাল আমাদের লাইফে। এবার লাইফে চিন্তা করতে গেলে লিপিড থাকতে হবে, লিপিড কিংবা আমাদের ফ্যাট কন্টেন্ট, এটা একটা খুবই আমাদের লাভ, definitely লাভ। আহ, এই জায়গা থেকে আর কারো কোনো কোশ্চেন? এই তোমাদের ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আমাদের এর পরে যে কম্পাউন্ডটা থাকছে এটা আমরা মেনলি বলছিলাম যে প্রোটিন, প্রোটিন পোর্শনটুকু আমাদের এর পরের পার্টটা থাকতেছে আমাদের প্রোটিন। আমরা বলি আসলে যে আমাদের প্রোটিনের ফাংশনের কথা যদি বলি, প্রোটিন আসলে এভরি এভরি যেমন একটা হিউম্যান বডিকে আমি যদি ধরো ড্রাই যদি করি, ড্রাই করলে মোটামুটি 80% পোর্শনই পাওয়া যাবে আসলে প্রোটিন। তাই হিউম্যান বডিকে আমি যদি ড্রাই করি, মিনিং হচ্ছে আমাদের ওয়াটার যদি রিমুভ করে ফেলি, তাহলে আমাদের 80% কম্পোনেন্ট হচ্ছে protein পাওয়া যাবে। আমাদের মাসেল থেকে শুরু করে আমাদের আমাদের যেটা হচ্ছে চুল পর্যন্ত আসলে যে যে ইয়ার গুলো আসবে, যে আমাদের হেয়ার যেগুলো, এই হেয়ারের প্রত্যেকটা পার্টই মেনলি হচ্ছে আমাদের এগুলা মেনলি প্রোটিন। তো মানে প্রোটিনের মেইনলি রোল হচ্ছে, এটার স্পেসিফিক রোল হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল সাপোর্ট, একটা লাইফের যে স্ট্রাকচার যেটা, এই স্ট্রাকচার মেনটেনিং এ মেনলি হেল্প করে মেনলি হচ্ছে আমাদের এই প্রোটিন। মানে 80% পোর্শন আমাদের মেনলি প্রোটিন, যেটা হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইড করতে পারে প্রোটিন। এবং আমরা মেনলি প্রোটিনকে আমরা মেনলি ভাবে বলি যে প্রোটিন ইজ অ্যাকচুয়ালি পলিমার অফ এমিনো অ্যাসিড, পলিমার অফ এমিনো অ্যাসিড, পলিমার অফ এমিনো পলিমার অফ এমিনো অ্যাসিড। তার মানে অনেকগুলো ধরো, আমি যদি বলি আসলে এরকম যে এটা ধরো একটা অ্যামিনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, এরকম আরেকটা অ্যামিনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, তাহলে ধরো এরকমের অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে 3 6 ধরো 7 ধরো এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে এদের মধ্যে পেপটাইড বন্ড ফর্মেশন হবে, একটার সাথে একটা লেগে থাকবে পেপটাইড বন্ড দিয়ে, এবং এই পেপটাইড বন্ড ফর্মেশনের পরে আমরা মেইনলি পাবো আসলে একটা একটা প্রোটিন। তাহলে আমাদের প্রত্যেকটা রাউন্ড শেপড যে পার্ট, আমি এখন বলে যাচ্ছি যে রাউন্ড শেপড যে পোর্শন, প্রত্যেকটা রাউন্ড শেপড পোর্শন হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো
অ্যাসিড, অ্যান্ড আমাদের এখানকার যেটা হচ্ছে যেটা যেটা এরকম একটা বসন্ত, এটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ড, পেপটাইড। এবং এই মেনলি আমাদের ধরো এই যে এমিনো অ্যাসিডের কথা বলতেছি, এই এমিনো অ্যাসিড গুলো হচ্ছে আমাদের হিউম্যান বডিতে, আসলে আমাদের হিউম্যান বডিতে মোটামুটি প্রায় হচ্ছে আমরা আমরা ফুড থেকে আসলে ফুড থেকে আমরা 20 রকমের এমিনো অ্যাসিড আমরা নিই। ফিশ, বিফ, কিংবা আমাদের ধরো এই এই পশুগুলো থেকে আমাদের হচ্ছে যে প্রোটিন গুলো আমরা কনজিউম করি, এগুলো থেকে আমরা মোটামুটি 20 রকমের এমিনো অ্যাসিড আমরা বাইরে থেকে আমাদের বডিতে আমরা নিই। আমরা এগুলোকে মেনলি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলি। এসেনশিয়াল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এগুলো হচ্ছে 20 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড। এটা আমাদের বডিতে লাগবেই লাগবে, নাহলে আমাদের 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 লাইফের যে ইন্টিগ্রিটি, লাইফের যে ফাংশনাল যে প্রশ্নটুকু, এটুকু আমরা বিলিভ করতে পারবো না। আমরা হচ্ছে ধরো আমরা আমরা রান করতে পারবো, তাহলে 20 রকমের অ্যামিনো অ্যাসিড আমাদের প্রয়োজন। আমি যদি বলি আমাদের এই অ্যামিনো অ্যাসিড যেটা, তাহলে একটা প্রোটিনের মধ্যে মেনলি কত রকমের অ্যামিনো অ্যাসিড, কতগুলো থাকবে? অ্যান্সার হচ্ছে হিউজ। একটা হচ্ছে ধরো এটা এটা হচ্ছে ধরো কয়েক হাজার হতে পারে, আবার স্মল নাম্বার হতে পারে। যেমন আমি যদি বলি আসলে যে এইচ অ্যামিনো অ্যাসিড বেসড একটা প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের প্রোটিন আছে, যেটা মেনলি 8টা মাত্র অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এটার নাম হচ্ছে অক্সিটোসিন। নাম শুনছো তোমরা, অক্সিটোসিন? এই অক্সিটোসিন মেনলি হচ্ছে শুধুমাত্র 8টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি একটা বিগ ফাংশনাল একটা একটা প্রোটিন আছে, অক্সিটোসিন। এটা যেখানে মেনলি শুধুমাত্র আমাদের 8টা কি থাকবে, অনলি 8টা অ্যামিনো অ্যাসিড মলিকিউল, অনলি 8 অ্যামিনো অ্যাসিড মলিকিউলস দ্যাট প্রডিউস অফ দিস। এটা হতে পারে। আবার এটা এমনও হতে পারে যে হচ্ছে 50,000 অ্যামিনো অ্যাসিড দিয়ে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এরকম হতে পারে। তাহলে আমাদের আসলে এই আসলে খুবই কমপ্লেক্স আসলে যেগুলো ফেনোমেনা গুলো। বাট আমরা আপাতত এই বলবো যে অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার ফরমেশন হবে, ওইটা মিলে আমরা বলবো প্রোটিন। এবং এই পলিমারটা যে বন্ড যেগুলো আসলে যেটা পাশাপাশি অ্যামিনো অ্যাসিডের মধ্যে বন্ড গুলো থাকবে, আমরা এটাকে বলবো আসলে পেপটাইড। তো আমরা যদি এখানে বলি যে ধরো হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড, ধরো এটা ফার্স্ট অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, এবং এর সঙ্গে মেনলি হচ্ছে আমাদের পেপটাইড বন্ডগুলো যেভাবে থাকে, আমরা প্রোটিনের এই স্ট্রাকচারটাকে মেনলি বলবো আসলে সিম্পল স্ট্রাকচার। সিম্পল স্ট্রাকচার, কিংবা আমরা এটাকে বলবো আসলে প্রাইমারি স্ট্রাকচার অফ অ্যামিনো অ্যাসিড, প্রাইমারি স্ট্রাকচার, যেখানে শুধুমাত্র হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিডের সিকুয়েন্স গুলো থাকতেছে ওই যে পেপটাইড বন্ড। এরপরে যে স্ট্রাকচার যেটা আসে মেনলি আসলে এই এমিনো অ্যাসিডের এই স্ট্রাকচারটা, প্রাইমারি স্ট্রাকচারটা আসলে এতটা সিম্পল হয়ে থাকে না। অ্যাকচুয়ালি ফাংশনাল যে প্রোটিন, আসলে ফাংশনাল প্রোটিন আসলে ভাবে থাকে না। ফাংশনাল প্রোটিন কি হয়, এই এমিনো অ্যাসিডের এই সিকোয়েন্সটা আসলে বেন্ডিং হয়। তাহলে আলটিমেটলি এটা আসলে আলটিমেটলি বেন্ড হয়ে যায়, আসলে এইভাবে বেন্ডিং হয়ে যায়। তাহলে লং চেইন যেটা অ্যামিনো অ্যাসিড যেটা প্রাইমারি স্ট্রাকচার, এ মেনলি হ্যালিক্স ফর্ম করে। মেনলি এটা ইট কুড বি আলফা হ্যালিক্স, আলফা হ্যালিক্স ফর্মেশন হতে পারে, কিংবা বিটা শিট ফর্ম করতে পারে, অথবা বিটা শিট ফর্ম করতে পারে। তার মানে একটা ফাংশনাল প্রোটিন কখনো আসলে প্রাইমারি স্ট্রাকচারে থাকবে না আসলে, এ মেনলি এই হ্যালিক্স ফর্ম করবে কিংবা বিটা শিট ফর্মেশন যাবেই না। আমরা এটাকে মেনলি বলবো আসলে সেকেন্ডারি স্ট্রাকচার। তার মানে প্রোটিন গুলো হচ্ছে অবশ্যই প্রাইমারি স্ট্রাকচার, আমাদের এগুলো বোঝা যাচ্ছে যে শুধু লং চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। যেটা আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, এটা মেইনলি হচ্ছে আমাদের কিরকম হবে, এটা মেইনলি সেকেন্ডারি আমাদের হেলিক্স ফর্মেশন হতে পারে কিংবা বিটা শিট ফর্মেশন, এরকম একটা পোর্শন মেইনলি হবে। এবং এগুলোকে মেইনলি স্টেবিলাইজ করবে আসলে হাইড্রোজেন বন্ড, পাশাপাশি যে বন্ড গুলো এখানে হাইড্রোজেন বন্ড গুলো মেইনলি এটাকে স্টেবিলাইজ করবে, এই স্টেবিলাইজ করবে। এটা এরকম আমাদের, এটা হচ্ছে এইচ বন্ড বলতে হচ্ছে হাইড্রোজেন বন্ড, এই প্রশ্নগুলো এটাকে establish করতে আসে। এটা হচ্ছে আমাদের বিটা আলফা হ্যালিক্স এবং বিটা শিট স্ট্রাকচার। আমরা আরো একটা হায়ার ডিগ্রি অফ স্ট্রাকচার মেটেরিয়ালি পাই, আমরা এটাকে বলবো আসলে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে মেনলি এরকমের আরো অনেকগুলো, ধরো হচ্ছে আলফা হ্যালিক্স, কিংবা
আমাদের আলফা হেলিক্স গুলো হচ্ছে ধরো বিটা শৃঙ্খলা একটার সাথে একটা ইন্টারঅ্যাক্ট করবে, করে আরো একটা মোর কম্প্যাক্ট একটা স্টেশন ফর্ম করবে। আমি এটাকে বলবো আপনার প্রাইস সরি কার্বক্সিলিক স্ট্রাকচার অ্যাপ্রোচ। তাহলে মোটামুটি তিনটা পার্ট, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার প্রোটিনের, আমাদের নেক্সট যে স্ট্রাকচার কথা বলছি এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, যেখানে মেইনলি হচ্ছে আমাদের আহ আহ, এই প্রাইমারি স্ট্রাকচারে আমরা কি পাবো, বেন্ডিং পার্টটা পাবো। আর টারশিয়ারিটা হচ্ছে আরো একটু কম্প্যাক্ট পার্ট, মোর কম্প্যাক্ট পার্ট, সেকেন্ডারি থেকেও আরো কম্প্যাকশন হবে, আমরা এটাকে বলবো আপনাদের টারশিয়ারি। যেমন একটা এক্সাম্পল হতে পারে আসলে, যেমন আমরা বলি আসলে, যেমন আমরা যখন ডিম ফ্রাই যখন করি আসলে, এগ ফ্রাই একটা গুড এক্সাম্পল হতে পারে। ই ফ্রাই এটা একটা গুড এক্সাম্পল হতে পারে টু এক্সপ্লেন ডিফারেন্ট স্ট্রাকচার অফ প্রোটিন। আমরা কিন্তু এই যে যে তিনটা পার্ট বলছি, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার এন্ড টারশিয়ারি স্ট্রাকচার, এটা কিন্তু আসলে ডিফারেন্ট স্ট্রাকচার অফ প্রোটিন, ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট স্ট্রাকচার অফ প্রোটিন, ডিফারেন্ট স্ট্রাকচার অফ প্রোটিন। এটা কিন্তু এরকম একটা কনসেপ্ট, ডিফারেন্ট স্ট্রাকচারস অফ প্রোটিন। তো আমরা আহ, যদি যখন আমরা এগ যখন ফ্রাই করি, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে আমাদের যে হোয়াইট পোর্শন, আমাদের এগের যে হোয়াইট পার্টটা, হোয়াইট যে পার্টটা, এর মধ্যে কিন্তু আমাদের হিউজ পরিমাণের প্রোটিন থাকে, ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন। এর মধ্যে ডমিনেট করে আসলে অ্যালবুমিন, অ্যালবুমিন পার্টটা অনেক বেশি পরিমাণে থাকে আসলে। এটা কিন্তু একটা গুড প্রোটিন আসলে, হোয়াইট পার্টটা। কিংবা আমাদের যেটা হচ্ছে এর যে রেড পার্টটা, যেটা আমাদের ইয়ক পার্ট আসলে, যেটা বলি ইয়ক, ইউ বানান ভুল হতে পারে, এটা ইয়ক পার্টটা, সরি ভুল হয়েছে, YOLK, ইয়ক পার্ট। এই ইয়ক পার্ট যেটা, ইয়কের পার্টটার মধ্যে মেনলি প্রোটিন পাওয়া যায়। আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিনের এই স্ট্রাকচারটা আমাদের যেটা হচ্ছে হোয়াইট পার্ট, যেটা হচ্ছে অ্যালবুমিন কিংবা ইয়ক পার্টটা আছে, আমরা যখন এটাকে হিট দেই, আমরা যখন হচ্ছে ফ্রাই করার সময় যখন এই হিট দেই, তখন আলটিমেটলি এই সেকেন্ডারি যে স্ট্রাকচারটা, এটা মেনলি সিমলেস করে ফর্ম হয়। মানে এখানে মেনলি একটা কনভার্সন হয় ফ্রম সেকেন্ডারি স্ট্রাকচার, ফ্রম ফ্রম সেকেন্ডারি স্ট্রাকচার, আমাদের এই পুরো পোর্শনটুকু হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, টু প্রাইমারি স্ট্রাকচারে ট্রান্সফরমেশন, প্রাইমারি স্ট্রাকচারের ট্রান্সফরমেশনটা হয়। তার মানে মেনলি আমরা সেকেন্ডারি থেকে মেনলি আমরা প্রাইমারিতে আসি। কেন আসি? কারণ যাতে আমাদের ডাইজেশন ভালো হয়। কারণ আমাদের এই সেকেন্ডারি এক্সারসাইজ থাকতে মেনলি আমাদের যে প্রোটিনের মানে এগুলো রিয়াকশন করার জন্য যে এনজাইম গুলো দরকার, এনজাইম গুলো যেগুলো আসলে এই বন্ড গুলো ভেঙে ফেলবে, ওই বন্ড গুলো ভাঙাটা ডিফিকাল্ট। আমরা যখন হিট দিই, তখন মেনলি এই বন্ড গুলো ভেঙে যায় এবং আমরা মেনলি প্রাইমারি এস্ট্রেসটা মেনলি পাই। আমরা এরপরে মেনলি আমরা এগুলোকে আবার চিবাই, আবার তারপরে আমরা খেয়ে ফেলি, যাতে আমাদের ডাইজেশন। তার মানে আমাদের এখানে ডিফারেন্ট স্ট্রাকচার প্রোটিনের মধ্যে আমরা বলতে চাচ্ছি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে আমাদের টারশিয়ারি স্ট্রাকচার। এই প্রশ্নের কোনো কোশ্চেন? স্যার এখানে অক্সিটোসিন যে লিখলেন, আমরা যে পড়ছিলাম পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় অক্সিটোসিন, আর এই অক্সিটোসিন কি সেম? ইয়েস, সেম সেম অক্সিটোস। বাট স্যার ওইটা তো হরমোন আর এটা তো প্রোটিন। অ্যাকচুয়ালি এই প্রোটিনের কথা যদি বলি, আমাদের হরমোন যেটা, এই হরমোনের প্রায় আহ এই হরমোনের প্রায় 99% হচ্ছে আমাদের প্রোটিন। বুঝতে পারছো? আমাদের যত হরমোন আমরা দেখি, এই হরমোনের 99% পার্টই হচ্ছে মেনলি প্রোটিন। বুঝতে পারছো? 99% হচ্ছে মেনলি হরমোন প্রোটিন দিয়ে তৈরি। কিছু আছে যেগুলো আসলে স্টেরয়েড বেসড, আমরা একটা পার্ট আছে মেনলি স্টেরয়েড বেসড, এগুলো 1%-এর মতো আছে। স্টেরয়েড বেসড হরমোন, স্টেরয়েড বেসড হরমোন খুবই ছোট্ট একটা পার্ট আছে আমাদের, আছে স্টেরয়েড বেসড হরমোন। বাট 99% প্রোটিন পার্টই হচ্ছে, প্রায় 95 থেকে 99 এরকম ভাবে আসলে প্রোটিন দিয়ে তৈরি। তার মানে আমাদের অক্সিডেশন হচ্ছে protein, বুঝছো? আর কোনো কোশ্চেন আসলে? স্যার এগুলো থেকে মিটে কিরকম পজিশন আসতে পারে? ওকে, মিডে তোমাদের
এরকম কোশ্চেন হতে পারে যে ধরো হচ্ছে এক্সপ্লেইন দি ডিফারেন্ট কম্পোজিশন ডিফারেন্ট লেভেলস অফ স্ট্রাকচার অফ ধরো প্রোটিন, এগুলো পারা পারে, যেখানে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার তোমরা explain। কিংবা আমি বললাম আসলে যে ধরো হচ্ছে আহ ডিসক্রাইব ডিসক্রাইব দি ধরো কেমিক্যাল, আমি এরকম বলতে পারি যে শুধুমাত্র কেমিক্যাল বেসিস অফ লাইফ বলতে পারি, যে এক্সপ্লেইন দি কম্পোনেন্টস হুইচ ডিফাইন্স লাইফ, এরকম বলতে পারি। যেখানে হচ্ছে আমি অর্গানিক মলিকুলস গুলা তোমাদের সবগুলো হয়তো একটু একটু বলি। তাহলে আমি দুইটা কোশ্চেনের কথা বলছি। একটা কোশ্চেন হতে পারে আসলে আমাদের স্যার এই কেমিক্যাল পার্টটা। বেসিস অফ লাইফ এটা তো স্যার অনেক বড় কোয়েশ্চেন হয়ে যাবে না, এখানে তো কার্বোহাইড্রেট লিপিড সব আসবে। হ্যাঁ, তখন আসলে যদি বলি আসলে যে এক্সপ্লেইন দি ডিফারেন্ট কম্পোনেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ধরো কেমিক্যালস হুইচ ডিফাইন লাইফ, সবগুলো যদি চাই তাহলে তখন অল্প অল্প লিখবো আসলে। তখন অর্গানিক পার্টটার মধ্যে কার্বোহাইড্রেট নিয়ে আসবা, তখন হয়তো 5 মার্কের জন্য থাকবে। কার্বোহাইড্রেট নিয়ে আসবা, এবারে হয়তো বা হচ্ছে লিপিড নিয়ে আসবে, প্রোটিন নিয়ে আসবে, একটু একটু করে লিখবা আসলে। আমি যেখানে আমি যে অংশগুলো এখানে দেখাচ্ছি একটু একটু করে লিখবা। Just একটু একটু। স্যার কোশ্চেন গুলোকে আরেকবার বলা যাবে একটু হ্যাঁ লেখার হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ। আমি ফার্স্ট থেকে গল্প হতে পারে এক্সপ্লেন স্যার এটা কি লিখছেন ডিফারেন্ট লেভেল অফ? different levels of organization, different levels of organization। এটার মধ্যে পারে যে ডিফাইন কার্বোহাইড্রেট, লিপিড, তো ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম is আবার which represents the energy formation during starvation। এরকম স্যার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা কখন বললেন? এটা কোশ্চেনের অ্যান্সার কি হবে? এক্সপ্লেইন দি কেমিক্যালস হুইচ ডিফাইন লাইফ। কোন কোন কেমিক্যাল কথা বলছি বলতো? আমরা একটা বললাম যে অর্গানিক কম্পোনেন্ট। হ্যাঁ, অর্গানিক ইনঅর্গানিক, তারপরে অর্গানিকের মধ্যে আবার 4টা, হ্যাঁ, কার্বন, অর্গানিক হতে পারে কিংবা ইনঅর্গানিক হতে পারে, এগুলো একটু করে কার্বন, লিখতে হবে। কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন এগুলো। এই তো, এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। এই বুঝছেন তোমরা? সরি, তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমাদের লাস্ট যে step যেটা আছে, আমি এটা ওকে, দেখা যাচ্ছে। জি হ্যাঁ স্যার। স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা এই অংশটা মিলে আসলে আলটিমেটলি দেখছি আসলে যে কিভাবে আসলে আমাদের এটা হচ্ছে মেনলি বলেছি প্রাইমারি স্ট্রাকচার একটা মতো। নেক্সট কোশ্চেন তুমি বললাম আসলে যে আমাদের সেকেন্ডারি স্ট্রাকচার, এটা এখানে শীট ফরমেশন হচ্ছে,
কিংবা হচ্ছে হেলিক্যাল শেপ আসছে মেনলি আলফা হেলিক্স কিংবা বিটা শেপ। এটা মেনলি আলফা হেলিক্স, আর এই বারটা হচ্ছে আমাদের বিটা শেপ। আর এরপরে যেটা আছে আমাদের এটা টার্সারি স্ট্রাকচার। এটা মেনলি আবার মেনলি একটা 3 ডাইমেনশনাল একটা ফোল্ডিং হবে আসলে। এখানে কিন্তু আলফা শীট বিটা শীট থাকবে, আলফা হেলিক্স বিটা শীট নিয়ে একটা আবার কম্প্যাকশন হবে, মোর কম্প্যাক্ট। এটা টার্সারি স্ট্রাকচার। আবার এরকম হতে পারে যে এটা কোয়াটারনারি এটাতে থাকতে পারে, যেখানে মেনলি কি হবে আমাদের এই টার্সারি স্ট্রাকচার গুলো আবার হচ্ছে ইউনিট থাকবে। এটা একটা সাব ইউনিট, এটা আরেকটা ইউনিট, এইটা একটা টার্সারি স্ট্রাকচার, এটা আরেকটা টার্সারি স্ট্রাকচার। এই দুইটা মিলে আবার একটা হয়তোবা কিছু বন্ড দিয়ে কানেক্ট হয়ে আছে। এটাকে আমরা বলবো আসলে কোয়াটারনারি স্ট্রাকচার। খুবই কম পাওয়া যায়, বাট কোয়াটারনারি স্ট্রাকচার মেনলি পাওয়া যায়। এরকম একটা প্রশ্ন। আমাদের সর্বশেষ যে পার্টটা মেনলি আমরা এটাকে মেনলি বলতে যাচ্ছি আমাদের নিউক্লিক অ্যাসিড যে পার্ট। নিউক্লিক অ্যাসিড আমাদের সর্বশেষ যে ম্যাক্রোমলিকুল হচ্ছে নিউক্লিক। এবং আমরা মেনলি জানি আসলে জেনে নাও যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি আমাদের অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা সেল আসলে ব্রেন আসলে থাকে, কিংবা লাইফের কোড মেনলি মানে স্টোর হয়ে থাকে মেনলি নিউক্লিক অ্যাসিড। তার মানে আমাদের ধরো আমার অ্যাপিয়ারেন্স কিরকম হবে, একটা একটা অর্গানিজম কিরকম হবে, ওর যে পুরো লাইফ লং যে ব্লু প্রিন্ট, যে ইনফরমেশন, যে ডেটা, এটা মেনলি আসলে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় অ্যাজ এ ফর্ম অফ ডিএনএ অর আর। তাহলে আমাদের মেনলি এই ডিএনএ আর আরএনএ এমনি কিছু মেনলি দুই রকম টাইপ জানো আসলে। একটা হচ্ছে মেনলি আমাদের ডিএনএ, আর একটা হচ্ছে মেনলি হচ্ছে আমাদের আরএনএ। এইরকমের আমরা স্যার দুইটা মেনলি এমনি হচ্ছে দুই রকমের নিউক্লিক অ্যাসিড। স্যার হ্যাঁ বলো। স্যার ডিনার টাইম হয়েছে, ভাত খাবো আচ্ছা, আজকে আর আমি এটা লাস্ট পার্ট আসলে লাস্ট পার্ট। ভাত আমিও খাই নাই, এমনটা না যে তোমাদের আমি রেখে খাইছি আর কি। আচ্ছা, আমি কি এখানে শেষ করব? স্যার আজকে আর নাই। আচ্ছা ওকে, তাহলে আমরা বরাবর আরো। তোমাদের কি এই কোর্স বিরক্ত লাগতেছে? কোনো কোশ্চেন, কোনো না প্রবলেম স্যার, মনে হচ্ছে? হ্যাঁ, না স্যার, না স্যার। আমরা একটু করে একটু তোমাদের কষ্ট হবে জানি, বাট আমি তোমাদের না সর্বশেষ বলে দিবো যে কি কি করতে হবে, কিভাবে করতে হবে। আমি কিন্তু এভরি কোশ্চেনে বলে দিই, তোমরা যেভাবে কোশ্চেন করো তুমি অ্যান্সার চেষ্টা করো। একটু কষ্ট করো, হ্যাঁ, তাহলে দেখবো এবার সবাই পাবা। আমি জানি তোমাদের জন্য এটা নন রিলেভেন্ট, বাট নন রিলেভেন্ট কিন্তু না। আমি তো বলছি যে এই নিউক্লিক অ্যাসিডের যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সে তোমাদের লাগে, যদি তোমরা কাজ করো আসলে এগুলো, কারণ বিগ ডেটা তো আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স লাগবে না, তোমাদের ইনফরমেশন আমার কাছে আমার আইডিতে অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। তোমরা কত সময় ক্লাস করছে, কে কতবার বের হয়েছে, কে কতবার লগ ইন করছো, এভরিথিং। তাহলে স্যার আ- আমি একটু বলো। প্রবলেমে ছিলাম, তো এতক্ষণ জয়েন করতে পারি নাই।